18 নভেম্বর ভারত এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ নিয়ে বাংলাদেশ এবং ভারত দুই দেশের মানুষের মধ্যেই কিন্তু বিশাল কৌতূহল কাজ করছে এবং তারই বহিঃপ্রকাশ কিন্তু টিকিট ছাড়ার মাত্র 5 মিনিটের মধ্যেই ভারত বাংলাদেশ ম্যাচের টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ ভারত ম্যাচ। হঠাৎ করে সেখানে একটি নাম আরও বেশ আলোচনায় এসে গেল, সেটি হচ্ছে রায়ান উইলিয়ামস, যিনি আসলে একজন অস্ট্রেলিয়ান ফুটবলার। পূর্বে তিনি অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে একটি ম্যাচ খেলেছেন, অনূর্ধ্ব 23-20-এর হয়ে খেলেছেন। এরপরে আসলে তার ইপিএল এর যেই চ্যাম্পিয়নশিপ সেখানে আসলে খেলার অভিজ্ঞতা রয়েছে। পরবর্তীতে তিনি আসলে ভারতের লিগে 5 বছরের অধিক খেলাতে তাকে ভারতীয় ফুটবলার হিসেবে নাগরিকত্ব দিয়েছে ভারত, এবং তাকে আসলে বর্তমানে বাংলাদেশ টিমের সাথে ক্যারি করেছে ভারত বাংলাদেশ যে সফর এসেছে সেই টিমের সাথে তারা আসলে তাকে ক্যারি করেছে। এখন এই রায়ান উইলিয়ামসকে নিয়ে কিন্তু বাংলাদেশের এই যেই ফুটবল সমর্থকরা রয়েছে তাদের মনে একটা ভীষণ প্রশ্ন রয়েছে যে সে আসলে কেমন ফুটবলার বা সে কিভাবে আসলে বাংলাদেশের জন্য হুমকি হতে পারে। তো এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আজকের ভিডিওতে। আসুন শুরু করি। সো রায়ান উইলিয়ামস বেসিক্যালি একজন ফরওয়ার্ড এবং সে রাইট উইঙ্গার, এবং একই সাথে সে কিন্তু সেন্টার ফরওয়ার্ড এবং লেফট উইঙ্গার দুইটি পজিশনেই খেলতে পারে, মানে ভার্সেটাইল একজন ফুটবলার। বাট তার মেইন পজিশনটা হচ্ছে রাইট উইং। সো রাইট উইং থেকে সে কিন্তু বাংলাদেশের জন্য বিশাল থ্রেট হইতে পারে, কারণ আমরা বিগত সময়ে বাংলাদেশ যে ম্যাচগুলো খেলেছে এবং সেখানে বেশিরভাগ গোলগুলো যেগুলো কনসিড করেছে সেগুলোকে আমরা দেখেছি রাইট সাইড থেকে হতে। তবে লাস্ট দুটি ম্যাচের কথা যদি আমরা বলতে চাই তাহলে সেখানে রাইট উইং মানে অপোনেন্টের রাইট উইং যেটা বাংলাদেশের জন্য যেটা লেফট ব্যাক, সেই জায়গাতে লাস্ট দুই ম্যাচে জায়ান আহমেদ খেলেছে, এবং জায়ান আহমেদ খেলতে সেই জায়গাতে কিন্তু বাংলাদেশ খুব একটা বেশি বিপদে পড়েছে এটা বলা যায় না। এর আগে ওই জায়গাতে যখন সাদউদ্দিন খেলতো তখন কিন্তু বাংলাদেশ অহরহ সাদউদ্দিনের ভুলে আসলে গোল কনসিড করেছে। এই জায়গাতে আমি যদি আমাদের ডিফেন্স লাইনের কথা বলি, আমাদের মানে সেন্টার ব্যাক যারা সেন্টার ব্যাকের মধ্যে লেফট সাইডে যে থাকে সেটি হচ্ছে তহু বর্মন। তার হাইট ভালো, ফিজিক্যালি সে অনেক স্ট্রং রয়েছে, এবং জায়ান আহমেদের কথা তো বলবোই, সে ডিফেন্সিভলি অনেক সলিড, এবং পাশাপাশি সে মানে অফেন্সিভ কিছু ট্রাই করে এবং তার ক্রসগুলো কিন্তু অসাধারণ আমরা দেখেছি। ওই জায়গাতে রায়ান উইলিয়ামসকে আটকানোর জন্য আই থিঙ্ক জায়ান আহমেদ এবং এই যে আমাদের তহু বর্মন রয়েছেন তারা দুজন কিন্তু যথেষ্ট। তো ওই জায়গাতে আমার থেকে মনে হয় না যে সে খুব বেশি কার্যকরী হতে পারবে, এবং তার গোল স্কোরিং অ্যাবিলিটিটাও আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখেছি খুব একটা বেশি ভালো না। গত ম্যাচে যদি আমি যদি ভুল করে না থাকি তাহলে 22 ম্যাচে তার 7টা গোল রয়েছে এবং 4টে অ্যাসিস্ট রয়েছে। এবং তার একটা জিনিস খুব ইন্টারেস্টিং আমি দেখেছি, সেটা হচ্ছে তার হলুদ কার্ড খাওয়ার একটা প্রবণতা রয়েছে। মানে সে একটু ফিজিক্যালি ইনভলভ হওয়ার চেষ্টা করে এবং সে জায়গাতে সে কিন্তু কার্ড খায়। মানে সে যদি শুধুমাত্র যে এটা গত সিজনে খেয়েছে এমন না, মানে তার রিসেন্ট কয়েকটা সিজনের আমি তার স্টেটগুলো দেখলাম, সেখানে দেখলাম যে আসলে তার এই যে একটা প্রবণতা হলুদ কার্ড খাওয়ার সেই জায়গায় রয়েছে, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। তবে যেহেতু খেলাটা বাংলাদেশের মাঠে, সো আসলে তার জন্য বিষয়টা অত বেশি সহজ হবে না। এবং সে হচ্ছে দীর্ঘদিন ইন্ডিয়ান ঘরোয়া ফুটবলে খেলছে, বাট এই যে ভারত টিমের সাথে তার হবে যে এটা প্রথম ম্যাচ মানে অফিসিয়ালি। এর আগে যদিও ভারতের সাথে সে একটা আনঅফিসিয়াল ফ্রেন্ডলি ম্যাচ ভুটানের বিপক্ষে খেলেছে, এবং শোনা যাচ্ছে সে ওইখানে নাকি 2টি গোলও করেছে। তবে এই যে টিমের সাথে তার বন্ডিংটা তৈরি করে নেওয়া প্রথম ম্যাচে, তাও সেটা অ্যাওয়ে, এবং সেই জায়গাতে বাংলাদেশের মিডফিল্ডে হামজা, জামাল, সমিতদের মতো ফুটবলাররা রয়েছে, এই জায়গাতে না আসলে তার জন্য বিষয়টা অনেক কঠিন হবে। কারণ খেলাটা আলটিমেটলি আপনি ভালো খেলাই বলেন বা খারাপ খেলাই বলেন, খেলাটা মাঝ ফিল্ডে আসলে গড়ায়। মাঝ ফিল্ড যদি বাংলাদেশ ব্লক করে রাখে তাহলে ওই রাইট উইংয়ে সে যদি সারাদিন ডিবক্সের ভিতরে বসেও থাকে বা সে যদি যতই করুক তার কাছে আসলে বল পৌঁছাবে না। তো বাংলাদেশকে আসলে প্রথম কার্যকর যেটা হতে হবে সেটি হচ্ছে মিডফিল্ডে বাংলাদেশের বলগুলোকে আসলে তাদের আক্রমণগুলোকে ব্লক করতে হবে, এবং মিডফিল্ড থেকে বাংলাদেশকে আসলে খেলা উপর দিকে করাতে হবে, এবং রায়ান উইলিয়ামসকে আসলে কড়া মার্কিংয়ে রাখতে হবে। এবং তার যে বিষয় তাকে আসলে ম্যান মার্কিংয়ের চাইতেও জোনাল মার্কিংটাতে বেশি বাংলাদেশের ডিফেন্স যারা রয়েছেন তাদেরকে করতে হবে, এটা ইউটিলাইজ করতে হবে যে তাকে জোনাল মার্কিংয়ে কীভাবে রাখা যায়। কারণ তার অনেকগুলো ভিডিও দেখলাম যে জায়গাতে আসলে তাকে তার ফিজিক্যালি স্ট্রং আছে, সে তার গতিও আছে, ওই জায়গাতে তাকে যদি জোনাল মার্কিং না করা যায় তাকে আসলে ম্যান মার্কিং করে খুব একটা বেশি সুবিধা করা যাবে না। তবে দিন শেষে আসলে খেলায় দেখা যাবে মাঠে আসলে কি হয়। আগামী 18 নভেম্বরের অপেক্ষায় রইলাম। রায়ান উইলিয়ামস নাকি হামজা চৌধুরীর বাংলাদেশ কে আসলে শেষ হাসি হাসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।